মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাসাইর 5709 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম। প্রথম সমস্যা বাংলাদেশের ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, আইজিপি যেই হোক না কেন, বক্তব্য দিতে গেলে প্রথম বলে কি বাংলাদেশের প্রথম সমস্যা কি? মাদক সমস্যা, তাই না? প্রথম কথাই বলবে এটা। আমি বলি প্রথম সমস্যা মাদক না, প্রথম সমস্যা হলো দুর্নীতি, তারপরে মাদক। আচ্ছা, মাদকই ধরলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিশাজাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, লিমান শারিবাল মুসকির, যে ব্যক্তি নিশাজাতীয় দ্রব্য পান করে তার জন্য তিনি ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ। আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাওয়াল, কিয়ামতের দিন এই নিশাজাতীয় দ্রব্য পান করেছে যারা, তাদেরকে তিনি তিনাতুল খাওয়াল খাওয়াবেন, আপ্যায়ন করাবেন। তো সাহাবীদের কাছে বাক্যটা নতুন বাক্য, জিজ্ঞেস করলেন, কলু ওমা তিনাতুল খাওয়াল, তিনাতুল খাওয়াল বলতে আপনি কি বুঝালেন? খাওয়াল বলতে, খাওয়াল হলো একটা সাগরের নাম, বিশাল সাগর, বিরাট সাগরের নাম হলো খাওয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে, আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন তাকে তিনাতুল খাওয়াল খাওয়াবেন। সাহাবীরা প্রশ্ন করলে আল্লাহ উত্তর দিলেন যে আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। আরে তোমরা জিনিসটা বুঝলে না, জাহান্নামীদের পুড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত, পুঁজ, ঘাম, গলিত গোশত বের হবে, এটা খাওয়াল নামক সাগরে জমা হবে, আর সেখান থেকে এই রক্ত, পুঁজ, গলিত গোশত, ঘাম এইগুলো মিশ্রিত জুস তাদেরকে পান করানো হবে। আপনি এই হাদিসটা শুনছেন বহুদিন যাবত, এই হাদিসটা শুনছেন আপনি বহুদিন যাবত। আমি আপনাকে বলি, বিশ্বাস করেছেন কতটুকু? একজন লোক 30 বছর যাবত হাদিসটা শুনছে, ওর ইমানই আর নাই, এই হাদিসের প্রতি ওর ইমানটা দৃঢ় হয়নি। যার ইমানটা দৃঢ় হবে ওই ব্যক্তি এই পাপটা ছেড়ে দিবে না? ছেড়ে দিবে। তা এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেন কতটুকু? কতটুকু বিশ্বাস করেন? 10%? শতকরা কত পার্সেন্ট? 10 ভাগ? 10 ভাগও না, 5 ভাগও না। যদি বিশ্বাসটা হয় এই হাদিসের প্রতি 100%, তাহলে যারা এই হাদিসটা শুনবে তাদের মধ্যে ইমানের কারণে, তাদের মধ্যে ইমানের কারণে এই হাদিসের প্রতি যে ইমান আনা লাগবে, এই ইমানের কারণে এই লোকটি অবশ্যই অবশ্যই মাদক দ্রব্য সেবন করা বাদ দেবে।